صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহি অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ঈমানি হায়াত দিয়া, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রেখে মুসলিম বাজার ফুরকানিয়া, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে খালেস নিয়তে আল্লাহ আমাদের খালেক, তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা তার গোলাম। আল্লাহ আমাদের খবর জানেন, শুধু বিষয়টা এরকম না, তিনি আমাদের অন্তর জামি, অন্তরের খবরও তিনি জানেন। অন্তর দিয়া, অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রত্যেকেই শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই জমিনে তার শুকর গুজার করনেওয়ালা বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ, সময় স্বল্প, কথা হবে অনেক। আল্লাহ আমলের নিয়তে শোনা বলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এই দেশটা মুসলমানের দেশ। এই দেশে শতকরা 92% মুসলমান, কিন্তু এই 92% মুসলমানের কাছে আজকে ইসলাম নিরাপদে নাই, বড় বিপদের মধ্যে আছে। মুসলমানের অভাব নাই, কিন্তু ইসলামের বড়ই অভাব। মুসলমান আছে, মুসলমানের ঘর বাড়ি সমাজ রাষ্ট্র সব আছে, কিন্তু এই মুসলমানের কাছে ইসলাম নামক বৃক্ষটা আজকে নাই। মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে টাটকা মুসলমান, আরেকটা হচ্ছে টোটকা মুসলমান। টাটকা মুসলমানের সংখ্যা খুবই কম, টোটকা মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেছে। মানুষ দুই প্রকার, একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে অমানুষ। মানুষের চাইতে অমানুষ অনেক গুণে বেশি বেড়ে গেছে। শতকরা মানুষ পাওয়া যায় না 5 জন, 95 জন মানুষ অমানুষে পরিণত হয়েছে। নারীদের মধ্যে যেমন অমানুষ আছে, তেমনি পুরুষদের মধ্যেও অমানুষ আছে। মদিনাওয়ালা পয়গম্বর যে ইসলাম আমাদের কাছে রেখে গেছে, সেই ইসলামকে আজকে আমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংস করে দিছি। মুসলমান শুধু মুক্তির মতো দাঁড়িয়ে আছে, ইসলাম মদিনা থেকে আসছে, মনে হয় যেন মদিনায় ফিরে গেছে। প্রাণহীন ভাবে আমরা বেঁচে আছি, প্রাণহীন ভাবে আমরা বেঁচে আছি। এমন ইসলাম আমাদের কাছে আছে যে ইসলামের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এমন ইসলামের মধ্যে আমরা আছি যে ইসলামের মধ্যে মদিনাওয়ালা নবীর সাথে কোনো সম্পর্ক নাই। সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিবাহের জীবন থেকে বিবাহ একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটা জীবনের মধ্যে কঠিন থেকে কঠিন ভাইরাস ঢুকে গেছে। মানুষের শরীরের মধ্যে যদি ক্যান্সার ঢুকে যায়, তাহলে সেই রোগীকে বাঁচানো বড় কঠিন হয়ে যায়। আমাদের ঈমানের মধ্যে এর চাইতে বড় ভয়ঙ্কর ক্যান্সার ঢুকে গেছে, যেটাকে বাঁচানো বড় কঠিন হয়ে গেছে।
বর্তমান সমাজের মধ্যে মানুষ যদি অসুস্থ হয় ছোটখাটো ডাক্তারের কাছে নিয়ে যায়, ছোট ডাক্তার পল্লী ডাক্তারের চিকিৎসায় যদি ভালো না হয় তাহলে উপজেলা কমপ্লেক্সে একজন এমবিবিএস কে দেখানো হয়। এমবিবিএস কে যদি দেখানোর পরে সুস্থ না হয় তাহলে বড় এফসিপিএস, বড় আরো ডিগ্রিধারী শহর ভিত্তিক ডাক্তারদেরকে দেখানো হয়। ও আমার বাবারা, ভাইরা, একজন রোগীকে এতগুলা ডাক্তার দেখে তার চিকিৎসা করার জন্য। সর্বশেষ যদি রোগ নির্ণয় করা না যায় অথবা নির্ণয় হয়েছে কিন্তু চিকিৎসা সমাধান দেওয়া না যায় তাহলে ওই রোগীকে সর্বশেষ বাঁচানোর উদ্দেশ্যে আইসিইউতে রাখা হয়। আমাদের ঈমান এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের লোকালি যে সমস্ত উলামায়ে কেরামগণ আছেন, মহল্লার মসজিদের ইমামগণ আছেন, মাদ্রাসার ওস্তাদগণ আছেন, এলাকায় যারা হক্কানি আলেম উলামারা আছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে যেই সমস্ত উলামায়ে উম্মতগণ আমাদেরকে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন, এই সব কিছু শোনার পরেও আমাদের ঈমানের 12টা আমরা বাজাইয়ে ফেলছি। আমাদের ঈমান নড়বড়ে অবস্থার মধ্যে আছে। ও রোগীকে তো আইসিইউতে নিয়ে কিছুদিন রাখা যায়, আমাদের ঈমানকে আইসিইউতে নিয়ে 1 মিনিটও রাখা যাবে না। আমাদের ঈমান 99.99% নষ্টের দিকে চলে গেছে। এমন পরিস্থিতিতে যদি আমরা মারা যাই নিশ্চিত জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, বর্তমান সমাজের মধ্যে আমাদের দৈনন্দিন যতগুলি কাজ আছে একটা কাজও ইসলামী তরিকা অনুযায়ী হচ্ছে না। আমাদের আগের মতো সন্তান বাড়িতে হয় না, হয় হাসপাতালে। আগে সন্তান হওয়ার পরে আজান হইতো, এখন আজান দেওয়ার মতো লোক থাকে না, কারণ হাসপাতাল সন্তান জন্ম দেওয়ার জায়গা না। আমাদের কপাল ফুটছে, আমাদের নসিব খারাপ, এই জামানার মেয়েরা হাসপাতাল ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। আজ থেকে 25 বছর আগে সমস্ত নারীরা ইজ্জত সহকারে 8টা 10টা সন্তানের মা হইতো বাড়িতে। কোন ডাক্তার লাগতো না, কবিরাজ লাগতো না, কিচ্ছু লাগতো না, সন্তান স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতো, কারণ তারা ছিল মানুষ। বর্তমান যুগের গুলা হয়ে গেছে অমানুষ। মানুষের উপরে আল্লাহ রহমত নাযিল হয়, এই অমানুষ গুলার উপরে আল্লাহ রহমত আসে না, কারণ এদের জীবন অভিশপ্ত জীবন, এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন লাআনতের জীবন, এদের জীবন নষ্টামির জীবন, এদের জীবন মান্তামির জীবন, এদের জীবন ভিডিও কলে অবৈধ সম্পর্কের জীবন, এদের জীবন ফেসবুকের জীবন, এদের জীবন টিকটকের জীবন, এদের জীবন মেহেন্দি লাগাইয়া রাঙ্গানো হাতের রঙিন জীবন। এদের জীবনের উপরে আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না। এই জন্য এদের জীবনে আল্লাহ আসমানি এক গজব, যে গজবের নাম সিজার। বর্তমান যুগের মেয়েরা সিজার ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। এই সিজার নামের গজব প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। আগেকার মহিলারা সন্তান জন্ম দিত, সিজার লাগতো না, কারণ তাদের উপরে আল্লাহ রহমত ছিল। এই জামানার মহিলাদের উপরে রহমতের দরজা টোটালি বন্ধ হয়ে গজবের দাবানল প্রত্যেকের ঘরে সংসারের জীবনে চলতেছে। আজ থেকে 25 বছর আগে কোন বিবাহ শাদীর মধ্যে হলুদ অনুষ্ঠান হইতো না, নাচ গান হইতো না, ডিজে পার্টি হইতো না, হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা হইতো না, নোংরামি হইতো না, অসভ্যতা হইতো না। বর্তমান সমাজের এমন কোন বিবাহ নাই যেই বিবাহের মধ্যে অসভ্যতা হয় না। ইসলাম শরীয়তের মধ্যে বিবাহের বিধান করেছে উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। উম্মত গুনাহ থেকে বাঁচবে, মাধ্যম হচ্ছে বিয়ে। আমার নবীজি বলেন, আমার উম্মত যদি বিয়ে করে তাহলে তার ঈমান অর্ধেক পাকা হয়ে যায়। তাহলে যেখানে বিয়েটা ঈমান পাকা করার জন্য, বর্তমান সমাজে বিয়ে মানে নষ্টামি করার জন্য। বর্তমান সমাজে বিয়ে মানি সম্মিলিতভাবে নষ্টামি করেন, সম্মিলিতভাবে বদমাশি করেন, সম্মিলিতভাবে গুনাহের আড্ডাখানা জমায়, নাম দেয় হলুদ নামের গজব সন্ধ্যা। নাম দেয় কি? অমুকের হলুদের গজবের সন্ধ্যা, অমুকের হলুদের গজবের সন্ধ্যা। যেই গজবের সন্ধ্যা এই ঘরে ঘরে ঢুকে গেছে, ওই ঘরে ঘরে সিজার নামের গজব ঢুকে গেছে। ওই ঘরে ঘরে সিজার নামের গজব ঢুকে গেছে। আমরা দেখতে পাই 20 বছর আগে কুকুর যেমন বাচ্চা দিত, ছাগলে যেমন বাচ্চা দিত, পশু পাখি যেমনে বাচ্চা দিত, হরিণে যেমনে বাচ্চা দিত, 20 বছর পরে এখন বলতেছি হরিণ এখনো আগের মতো বাচ্চা দেয়, ভাগে আগের মতো বাচ্চা দেয়, গরু আগের মতো বাচ্চা দেয়, ছাগল আগের মতো বাচ্চা দেয়। শুধুমাত্র কেবলমাত্র গরু, বিলাই, ছাগল, কুত্তা যত জানোয়ার আছে সমস্ত জানোয়ার আগের মতো বাচ্চা দিতে পারে। আমরা মানুষ নামের কিছু অসাধু, আমরা মানুষ নামের কিছু অমানুষ আছে,
আছি, আমরা মানুষ নামে কিছু অমানুষ আছি যারা আগের মতো বাচ্চা জন্ম দিতে পারি না। গরুকে হাসপাতালে নেওয়া লাগে না, ছাগলকে নেওয়া লাগে না, বেড়া বরিশ দুব্বাকে দেওয়া লাগে না। আমি মানুষ নামের জানোয়ার, আমাকে হাসপাতালে না নিলে আমার বাচ্চা হয় না। কথা বুঝেন আপনারা? আমাদের উপরে আসমানি এমনই গজব নাজিল হয়েছে, আমাদের উপরে আল্লাহ এতটা অসন্তুষ্ট। গরু ছাগলের বাচ্চা দুধ পায়, হাইওয়ান জানোয়ারের বাচ্চা দুধ পায়, মানুষ নামের হাইওয়ানের বাচ্চা দুধ পায় না কেন? কেন মানুষের বাচ্চা দুধ পায় না? আজ থেকে 25 বছর আগে যেটা নিজের স্বচক্ষে দেখেছি, মারা বাচ্চাদেরকে 2 বছর পাত্তা দুধ পান করাইতেন। 2 বছর পরে মায়ের স্তনের দুধ শুকায় না, বাচ্চার রুচিও নষ্ট হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দাদিরা বলতো, নানিরা বলতো, দুধের মধ্যে তিতা জিনিস লাগাইয়া দাও, রিমিসির লতা লাগাইয়া দাও, তিতা মেহেন্দি পাতা লাগাইয়া দাও, শূন্য লতা লাগাইয়া দাও, লাগাই দিলে বাচ্চা দুধ মুখে নিলে দুধটা কি লাগবে? তিতা লাগবে, যাতে করে বাচ্চার রুচিটা আস্তে আস্তে ফিরে যায়। আর বর্তমান জামানার মেয়েরা বলতে লজ্জা লাগে, কিন্তু ওদেরকে আল্লাহ লজ্জা দেয় নাই। আমার বলতে লজ্জা করি আপনি, ও তো নির্লজ্জ, ও তো বেহায়া। ওরা তো বর্তমান জামানার মেয়েরা, ওরা তো 2 মাসও বাচ্চাকে দুধ পান করাইতে পারে না। কেন পারে না? কেন পারে না? কেন পারে না? এই কেনর উত্তর যতদিন খুঁজবেন না, ততদিন মানুষ খুঁজে পাবেন না। এরা বাচ্চাকে দুধ পান করে, এরা বাচ্চাকে দুধ পান করাইতে পারে না কেন? কারণ অভিশপ্ত জীবন। কারণ কি? অভিশপ্ত জীবন। যতদিন পর্যন্ত আমাদের কাছে মোবাইল নামের গজব ছিল না, ততদিন নারীদের উপরে এই অভিশাপের দাবানল নেমে আসে নাই। যখন থেকে মোবাইল ঢুকছে, তখন থেকে অভিশাপের দাবানল জ্বলতেছে। আপনি দেখেন বর্তমান সমাজের মেয়েরা বাস্তব জীবনে যদি আপনি খেয়াল করেন, তাহলে এদের জীবন পুরাটাই অভিশপ্ত জীবন, পুরাটাই এদের জীবন অভিশপ্ত জীবন। আগে ছাত্ররা দেখতাম স্কুলে কোচিং সেন্টারে যাইতো, আগে দেখতাম কলেজে কোচিং সেন্টারে যাইতো। এখন স্কুলেও কোচিং সেন্টার নাই, এখন কলেজেও কোচিং সেন্টার নাই। প্রতিটা ডাক্তারের চেম্বার কোচিং সেন্টার, প্রতিটা ডাক্তারের চেম্বার কোচিং সেন্টার। কারণ সকালেও আল্লাহরে মানে না, দুপুরেও আল্লাহরে মানে না, রাতেও আল্লাহরে মানে না, দিনেও আল্লাহরে মানে না, রাতেও আল্লাহরে মানে না, শনিবারেও মানে না, রবিবারেও মানে না, সোমবারেও মানে না, মঙ্গলবারেও মানে না, বুধবারেও মানে না, বৃহস্পতিবারেও মানে না, শুক্রবারেও মানে না, মুহররম মাসেও মানে না, সফর মাসেও মানে না, কোন মাসে মানে না। মানে না তো মানে না, খোদাই রমজানের মাসেও এরা আল্লাহকে মানে না। এই জন্য আল্লাহ বলে, তোদের জীবন গজবে ভরা জীবন, তোদের জীবন গজবে ভরা জীবন। আজকে আমাদের সমাজে কি পরিণতিটা হচ্ছে? আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি? আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি? এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে রমজানের রং বদলাইয়া দিছে, রমজানের রং বদলাইয়া দিছে। রমজানের রং নাই এখন আর। এখন রমজান মাস মানে হইল যত নষ্টামি করা যায়, যত বেহায়াপনা করা যায়, মার্কেটের নাম দিয়া রাত্রের 2টা পর্যন্ত ঘুরো, কেউ কিছু বলবে না। রমজান মাসকে আল্লাহ এটার জন্য দিয়েছেন? রমজান মাস এটার জন্য এসেছে? রমজান কি এগুলোর জন্য দিয়েছে? যারা এই বছরে ছেলে বিয়ে করাইছে, তারা দাঁত মাঝে রেডি হয়েছে, ছেলে শ্বশুর বাড়ি থেকে তাদের জন্য ইফতারি আসবে। ওরা কি মুসলমান নয়? ওরা নবীর উম্মত নয়? ও মুসলমানের সন্তান, ছেলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম, সেমাই চিনি দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম, কাপড় চোপড় দেওয়া হারাম, লওয়া হারাম, ব্যবহার করা হারাম, শীতের পিঠা দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম। ও মুসলমান, বর্ষাকালে আম কাঁঠাল দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম। কোরবানি দিতে ছাগল দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম। এত হারাম খাই, আল্লাহরে ডাকলে আল্লাহ তোর কাছে ঢাকা পড়ছে, আল্লাহ তোর কাছে ঠেকে গেছে, আল্লাহ আমাদের কাছে খুব ঠেকছে। আল্লাহ আমরা হাজারি কর, আয় আয় আয়, তোরা আয় কাছে আয়। আমার মতো আপনার মতো আলী সিন্না হামনা তরিকা 30,000 একসাথে জাহান্নামে গেলে আল্লাহর কোনো সমস্যা আসেনি, আল্লাহর কোনো সমস্যা আসেনি। বরং এত নাফরমানি করার পরেও আল্লাহ যে রিজিক বন্ধ করে দেন, শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন? কিছুদিন আগে বন্যা হয়েছিল না? বন্যার সময় যারা আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর কাছে দোয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আবার কিছু বেদবা ছিল, পানি যত উঠে গিয়ে লুঙ্গি তত উঠে। কথা কন? 60 বছর বয়স, লজ্জা নাই, হায়া নাই, ঈমান নাই, বদমাশ, লুঙ্গি উপর দিকে উঠে আছে, সার্জারের সেক্টর সব দেখা যায়। অসভ্য জাতি। কথা বলেন? বাপ মা ভালো হইলে সন্তান ভালো হয়,
ওস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয়। আমরা বাপমা হিসাবে আনসাকসেস, আমরা বাপমা হিসাবে ভালো হইতে পারি নাই। আরে মরবেন তো মরবেন, মরার আগে চিন্তা করেন যেগুলোর দুনিয়াতে রাখি যাইতেছেন মানুষ না কুত্তা বিলাই, মানুষ না কুত্তা বিলাই রাখি যাইতেছেন। আমি যদি মরে যাই, যাওয়ার সময় এটা চিন্তা করা উচিত, আমি কি আমার সন্তান গুলো মানুষ বানায় রাখি যাইতেছি না কুত্তা বিলাই বানায় যাইতেছি। আমাদের দেশের মুরব্বীরা কয় যারা ফজরের নামাজ হয় না খাট বেরিয়েন না। আমি বলে তুই হুদা এক উত্তর কথা কষ্টা হ্যাঁ, 10 বছর ধরে নজরে না হিয়েন কস না কয় যারা ফজরের নামাজ হয় না খাট বেরিয়েন না, হ্যাঁ তো পাক্কা বাসা পাচ্ছি। আজ যার এক বাপ মরানো ফজরের নামাজ হচ্ছি, রাত বাপ মুচ্ছে ফজর নামাজ হওয়ার লাগছে, পাক্কা বাসা পাচ্ছি ফজর নামাজ হচ্ছি। তা আপনার এই ঠুমকো মশালা দিবেন কনে করছে, কোন কিতাবে আইছেন, কোন কিতাবে আইছেন? ফজর নামাজ পড়লে খাট বরং তাই কোনো অত গোড়া জীবন নামাজ পড়ে না, আপনি হিয়ালের কথা কম না, বুঝুন না কথাটা কি? রাগ করেন আমার কথায়, রাগ করেন আমার কথায়। আজকে ইসলাম কই, মুসলমান কই? ইসলাম কই, মুসলমান কই? রমজানের দিনে এত কষ্ট করে রোজা রাখি, যদি ছেলে শ্বশুর বাড়ি থেকে আসা ইফতারি দিন ইফতারি করেন তো রোজাও শেষ, ইমানও শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা হারাম নয়, এটা হারাম নয়। তাহলে এটা প্রতিষ্ঠা করছে কে? এটা মুসলমানের সমাজে ঢুকাইছে কে? যেগুলো ঢুকাইছে এখন মরি গেলেও গজবে থাকতো না, এখন যদি মরিও যায় এরপরে খোদার গজবে থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা সমাজকে ধ্বংস করে দিছে, এগুলা সমাজকে ধ্বংস করে দিছে, এগুলা সমাজকে নষ্ট করে দিছে, এগুলা ইসলামের 12টা বাজাই ছাড়িয়ে দিছে। ইসলামকে আজকে বিদায়ের পথে সাধুবাদ জানানো বাকি আছে। আগামীকাল 14 তারিখ আমরা বলি সবে বরাত, কুত্তা বিলে অপেক্ষা করতেছে আরেকটা দিবসের লাই। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত কুত্তা বিলের আল্লাহ হেদায়েত করো, এই সমস্ত কুত্তা বিলের আল্লাহ হেদায়েত করো। এরা ভবিষ্যতে সন্তানের মা হবে। বিয়ের আগে যদি এরা এগুলো নষ্টামি করে, এরা বিয়ের আগে ফাঁকনা না ফাঁক, ফাঁকনা না ফাঁক। এর থেকে গাঁজাখোর স্যার আপনি কি আশা করবেন? এর থেকে মদুরি স্যার আপনি কি আশা করবেন? এর থেকে সন্ত্রাস স্যার আপনি কি আশা করবেন? আমি তো প্রায় সময় বলি দিই, আপনাদের উপরে এখন আর আমাদের আশা নাই। আপনারা আমাদেরকে এখন আর ইমাম সন্তান জন্ম দিতে পারবেন না, আপনারা কোরআনের হাফেজ এখন আর দিতে পারবেন না। সামনে ইমাম সংকট দেখা দিবে, সামনে কোরআনের হাফেজের সংকট দেখা দিবে, কারণ মহিলারা যেভাবে নষ্ট হইতেছে। বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইছে? বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইছে? মা যদি সন্তান গর্ভে রাখি নামাজ না পড়ে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে স্বপ্ন দেখেন কি করি? মা যদি সন্তান গর্ভে রাখি মোবাইলের পর পুরুষের সাথে ভিডিও কলে কথা বলে, সন্তান ভালো হবে আশা করেন কি করি? বর্তমান জামানার মেয়েরা, এদের পরিস্থিতি এরকম হয়েছে, এরা বর্তমান জামানার মেয়েরা স্বামীকে বিদেশ দিয়া 2 বছরের জায়গায় 4 বছর থাকতে পারে, এদের কোনো সমস্যা হয় না। লেকিন 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 মোবাইলিকা ছাড়া 2 দিন থাকতে পারে না, মোবাইলিকা ছাড়া 2 দিন থাকতে পারে না। স্বামী দরকার নাই, মোবাইল দরকার, কারণ মোবাইলে বহুত স্বামী বানানো যায়, মোবাইলে বহুত স্বামী বানানো যায়। কতগুলা নারী আছে বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলে আরো স্বামী তালাশ করে। এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। আবার কতগুলো পুরুষ আছে এরা মানুষ নামের জানোয়ার, বাস্তব জীবনে বিবি থাকার পরেও মোবাইলে আবার বউ তালাশ করে, মোবাইলে আবার কি করে? বউ তালাশ করে। রাত্রের 11টা পর্যন্ত মোবাইল বললাম কানাতে লোক সিগারেট দেখা রাখে, কথা কয় না? এই যে দেখেন না মহিলাদের এত জিন্দুতি কিনলেই করে, এত ফেক্টু নিয়ে কিনলেই করে। ওই যে মোবাইলে যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করতে হলে সিগারেট জাম লাগে। যত নারী গাছের গোড়া আছে দেখবেন এগুলোর অবৈধ প্রেমের সাক্ষী, কথা কয় না? যত চোরা জায়গা আছে জিএনডি কুত্তে মিলে আনে না, জিএনডি মোবাইল গেলে যাই বেরিয়েছি, কথা কয় না? স্বামী জিজ্ঞাসা করে এতক্ষণ কাল্লার কথা কইছ, তার মা ফোন দিছে, কারে মা কইছ? এই জানোয়ার কারে মা কইছ, কথা কয় না? বর্তমান জামানা এরকম নোংরামি জামানা। আজকে আমরা মা বাবা হিসেবে সন্তানের কাছে আমাদের পরিচয় কি? সন্তানের কাছে আমাদের পরিচয় কি? আমি বাবা হিসাবে একজন যোগ্য বাবা, আমি বাবা হিসাবে একজন সুবাবা, প্রতিষ্ঠিত বাবা, আমি মা হিসাবে একজন সৎ মা, সত্যবাদী মা, নেককার মা, আল্লাহওয়ালা মা। আমার সন্তানের কাছে আমার পরিচয় কি? আফসোস, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। ইসলামের 12টা মুসলমানের বাজায় ছাড়ছে, ইসলাম মুসলমানের কাছে ধ্বংস হচ্ছে। মাঝে মধ্যে বলে না এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, থামেন থামেন। কারে শত্রু কন? আমরা মুখে তো দাঁড়িয়ে নেই, আমরা মাথার টুপি নেই, আমরা মুখে হানিলন না,
আমরা কার ইসলামের শত্রু কোন? ইসলামটা আমরা গজব করে দিয়েছেন। হিন্দু বেলা সকালবেলা দোকান ফেলবো, হাতে দোকানে আই, দোকান ঝাড়ু দেয়, হাতে ধূপ জ্বালায়, হাতে আগরবাতি জ্বালায়, হাতে হাতে ভগবানের হোক না মিথ্যা, আমার কাছে যদিও মিথ্যা, এর কাছে তো এটা ঠিক আছে, হে এর ভগবানের সালাম দেয়, হে কল্লারের মিয়া করি দেয়, গেডিরও মিয়া করি দেয়, ক্যাশের ভিতরে হানি সিটকা মারি দেয়, হাতে হাতের ব্যাগ কিছু করি, তার ওরা দোয়ান খোলে। আর মুসলমানের গা বাইক কেন বার হয়, রাস্তার পাশে বই মুখে হানি লয় না, কিচ্ছু লয় না, দাঁত মাইজতে হিগা যায় দোয়ান খোলে, এরপরে চুলা আগুন দেয়, এখানে কাস্টমার আয় ধরেছে, দাঁত হিমি ডলে, আর মুসল্লি করে চা বানাই দেয়। কথা কয় না তো মুসলমানের ব্যবসার নীতি ঠিক আছে নি? এই যেমন রোজার দিন আছে, কম কইতাম কেমনে কইতাম, এই যেমন রোজার দিন আছে, রোজা থাকে তো অল্প কজনই, আর বেগুনের চতুর্পাশে মৌমাছির মতন গিরি বেরিয়েছে, রোজাদার একটু মাসুমি কেমনে দেখুন, রোজাদার একটু মাসুমি কেমনে ধরা যায়, এগুলো এমনি বেরিয়েছি। অনসান না টমাটো জায়গায় জায়গায় সিজার কেউ খায় না, 10 দিন হলে চাইয়ে নাই, সব টমাটো দুই নতুন গায়ে হয়ে গেছে, টমাটো নাই, সব নাই নাই নাই, গেছে গই টমাটো গেছে গই নাই, এখন কেজি 120 টাকা, খাইলে খানো, খাইলে যা, রোজাদার একটা মাসুমি টমাটো দিয়ে দিব। কদিন অন কাঁচামরিচ দেখেন না কেজি 30 টাকা, ফসি যান কেউ নাই নিয়ম না, কদিন হলে দেখবেন কাঁচামরিচ বেদুমির নিচার মতো স্টক করবো, কাঁচামরিচ দিয়ে রোজাদার একটা মাসুমি দিব, ফেজু কি দিবা নাকি কাঁচামরিচ দি, টোটা সিবি দৌড় মুক্ত কাঁচামরিচ গায়েব করিয়ে লাইছে। এরপরে দেখবেন ক্ষীরের বাজারে আগুন লাগাই দিস, এরপরে দেখবেন ওই ইয়ের মধ্যে বেগুন অন্ডা 30 টাকা 25 টাকা কেজি বেছে, রোজার হইলে দিন দেখবেন খাইলে খা না খাইলে যা 80 টাকা কেজি। ছোট ব্যবসায়ীরা এগুলা করে না, এগুলা করার জন্য কিছু জালিম তৈরি হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, তো জালিমদের বিচার করা লাগবে, হয় আল্লাহ করবে না মানুষ করবে, তবে অপেক্ষা করেন, এদের উপর অচিরেই গজব পড়বে। এই যে রমজান মাস আসতেছে, কিছু দোকানদার রেডি হয়েছে, এখন দোকানের ভিসিডি বাইন দুয়ার খোলে। আগের যুগে আমরা মুরব্বী করে দেখতাম আইন দুয়ার বাইন দুয়ার, দুয়ার কয়টা করতো, কেন আইন দুয়ার বাইন দুয়ার করতো নি, অনগা তো বলা নেই বুঝতো না, তো অনগা কিছু দোকানদার আছে এখানে বাইন দুয়ার বাদ দি আইন দুয়ার বাদ দি বাইন দুয়ার ফেলে সোরারে সোরায় খাবাইব, রোজা সোরেরে এই সোরে খাবাইব, ভিসিডি লাইন করে। আবার যখন রোজা থাকতো না এখন জায়গা টার্গেট করিল, কারণ আব্বা করেরা জানে বাবা টেপলে সাইনবোর্ড ছাড়া বিক্রি হয়, গাঁজা করেরা জানে গাঁজা সাইনবোর্ড ছাড়া বিক্রি হয়, তো সাইনবোর্ড হলো জিগা বাবা খায় হিগা বাবা করে রেছেনি, জিগা গাঁজা খায় হিগা গাঁজা বেরি রেছেনি, তো জিগা রোজা সোর হিগা রোজা সোরে রেছেনি, তো মানে আমার ব্যবস্থা আছে। কথা কয় না, কথা বলেন ঠিক না বেঠি? এই রোজা সোরদের কারণে আল্লাহ গজব নাজিল হয়, এই রোজা সোরদের কারণে আল্লাহ কি নাজিল হয়, গজব নাজিল হয়। আঙ্গ মহিলারা, আঙ্গ মেয়েরা, আঙ্গ বউরা মার্কেটিং এর নাম দিয়া রোজাটাকে জোর নামাজ পড়ে নাই, কথা কয় না কেউ নেই। একটান রোজা করে থাকতে গেছে কে, একটান মার্কেট করে করতে গেছে কে, ফজরের জোহরের নামাজ নষ্ট করি। বহু মহিলাদেরকে দেখা যায় মসজিদে মুসল্লিরা আসরের নামাজ পড়ে, হেতি মার্কেট লই আছে জালিম। যদি ঠান্ডা দিছে থাকতো, আর যদি আল্লাহ ক্ষমতা দিত তো এটার ব্যবহার চলতো। কি অবস্থা শুরু হয়েছে, এটা কি রোজার মাস, এটা কি রোজার মাস, একদিন 12 জুতার মার্কেটের লাইন, একদিন 12 কসমেটিকের মার্কেটের লাইন, একদিন 12 হোলার কাপড়ের লাইন, আরেকদিন 12 মাইনার কাপড়ের লাইন, আরেকদিন 12 নিজের গিনের লাইন। কত রকমে বার হয়, কত রকমে বার হয়। আপনি রোজা থাকবেন, রোজা থেকে আপনি সমনি বাজারে যাইবেন, আর আপনি মার্কেটের ভিতরে ঢুকবেন, আয় করবেন না মাশাআল্লাহ ইমান হেফাজত হয়েছে, হারবেন নি, হারবেন নি। ডাইন পাশে বাজার করতেন গেলে বাম পাশে 3 জনে বাড়ি দিয়েছে নিজেকে বেরি, বাম পাশে বাজার করতেন গেলে ডাইন পাশে 3 বাড়ি দিয়ে গেলেছেন, সামনেও বেরি, হিসা বেরি, ডাইনা বেরি, বামা বেরি, লাগাছেন মৌমাছির মতো বেরিয়ে লাগছে। পুরাটা বাজার হেদের দখলে, ইঞ্চি ইঞ্চি জায়গা হেদের দখলে, প্রত্যেকটা সেক্টর হেদের দখলে। কথা বলেন, এই যদি হয় মুসলমানের নমুনা, তাহলে ইসলামটা কই, ইসলামটা কই? এই জন্য আমি বলি বাবা হওয়া বড় কথা নয়, মা হওয়া বড় কথা নয়, কেমন বাবা হইলাম কেমন মা হইলাম এটা হইল আসল বিষয়। বর্তমান সমাজের এমন বাবা আমরা, আল্লাহ, বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাবার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই, বাবাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে,
বাবাও সুদ খায়, ছেলেও সুদ খায়, বাবাও ঘুষ খায়, ছেলেও ঘুষ খায়, মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না, মাও ওয়াক্ত মতে নামাজ পড়ে না, মেয়েও ওয়াক্ত মতে নামাজ পড়ে না, মাও ট্যাকটিক বোরকা গায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, মেয়েও ট্যাকটিক বোরকা গায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এ আমার বাবারা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজের ওয়াক্ত না হইলে নামাজ ফরজ হয় না, রোজার মাস না আসলে রোজা ফরজ হয় না, হজের মৌসুম না আসলে হজ কেউ করে না, যাকাত ফরজ না হইলে কেউ যাকাত দেয় না। ও আমার বাবা গো, পর্দার জন্য কোনো ওয়াক্তের প্রয়োজন হয় না। নারী পুরুষ বালেগা হওয়া থেকে মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন। যখন থেকে মানুষ বেপর্দা হওয়া আরম্ভ করছে, তখন থেকে মানুষের জীবনে একটার পর একটা গজব নামতেছে। এ আমার বাবারা, আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত বানাইলেন। আশরাফুল মাখলুকাত মানুষ বানাই আল্লাহ শান্ত হন নাই। আল্লাহ আমারে আপনারে মুসলমান বানাইলেন। আল্লাহ চাইলে আমারে না বানায়া আমার এই রূহটা দিয়ে আল্লাহ একটা কুত্তা বানাইতে পারত। আল্লাহ আমারে না বানাইয়া আমার এই রূহটা দিয়ে একটা বিড়াল বানাইতে পারত। আল্লাহ আমারে না বানাইয়া আমার এই রূহটা দিয়ে একটা শুয়োর বানাইতে পারত। আল্লাহ আমারে না বানাইয়া আমার এই রূহটা দিয়ে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি, একটা নাসারা, একটা নাস্তিক আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ এত কিছু না বানাইয়া আল্লাহ আমারে মুসলমান বানাইলেন কেন? আল্লাহ আমারে মুসলমান বানাইলেন কেন? আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানাইলেন কেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরা পর্যন্ত পাগল ছিল। সাইয়্যিদিনা ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের কাছে মনে হয় ইব্রাহিম পয়গম্বরের পয়গম্বরই চাইতেও আখিরি পয়গম্বরের উম্মতের দাম মনে হয় বেশি। আল্লাহ, হযরত সাইয়্যিদিনা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমার নবী না বানাইয়া যদি আপনার আখিরি নবীর উম্মত বানাইতেন, তাহলে আমার মনে হয় আমার কাছে আরো বেশি শান্তি লাগতো। হে আমার বাবারা, আল্লাহ আমার আপনারে আখিরি পয়গম্বরের উম্মত বানাইলেন, আল্লাহর বান্দা বানাইলেন, আমার আপনারে মুসলমান বানাইলেন। আমার মতো আপনার মতো কত বনি আদমকে আল্লাহ বানাইছেন। আহারে, আপনি আর আমি দুনিয়াকে কত সুন্দর ভাবে দেখি। আল্লাহ আমার আপনারে দুইটা চোখ দিয়া বানাইছে। আল্লাহ আমার আপনার মতো কত মানুষ বানাইছেন যারা দেখার শক্তি দেয় নাই। আল্লাহ আমার মতো আপনার মতো কত মানুষ বানাইছেন আল্লাহ যারা জবান দেয় নাই। আজকে মানুষের জবান এত মিষ্টি সুর, এত মিষ্টি গলা। একজন মানুষের গলার সুর কত মানুষ পাগল হয়ে যায়। আহারে, বাবা আল্লাহর কাছে কান্দে আর বলে, মামদ মানুষ বানায় বোবা কেন বানাইলা? আর জীবনে আব্বার একবার আব্বাকে ডাকতে পারলাম না, জীবনে আম্মার আম্মাকে একবার ডাকতে পারলাম না। আর বোবার কষ্ট কেমন? যদি একদিন তোমার আমার মুখের মধ্যে কষ্ট লাগাইয়া একদিন যদি তোমার আমার মুখটা বন্ধ করে দিয়া বলে, আজকের দিন, এই রাত, এই 24 ঘন্টা তুমি মুখ ছাড়া হাতের ইশারায় চলো, দেখবেন রে বাবা, জবান বন্ধ হয়ে গেলে হাতের ইশারায় চলা যে বড় কঠিন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার বাবা বানায় না, এই জন্য বাবার কষ্ট বুঝি না। এ আমার বাবারা ভাইরা, আল্লাহ যারা অন্ধ বানাইছে, যে চোখ দিয়া দেখে না, তার চোখে না দেখার যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন। ও আমার বাবা গো, এটা যদি কেউ করবে না, এরপরে বুঝার জন্য বলা। আপনার আমার দুই চোখের মধ্যে যদি ব্যান্ডেজ লাগাই, আপনার আমার দুই চোখ বন্ধ করে দিয়া ব্যান্ডেজ দিয়ে পেঁচাইয়া
এবার আপনারে আমারে যদি বলে চোখ দুইটা বন্ধ থাকবে, একা একা গোসল করো, একা একা পায়খানা করো, একা একা প্রস্রাবখানায় যাও, একা একা ভাতের লোকমা দাও, একা একা ভাতের প্লেট তৈরি করো, দেখবেন চোখের মূল্য কি তখন বুঝে আসবে। এখন যদি বুঝে আসে না, আমার বাবার ভাইরা যারা কানে শুনে না, কানে না শোনার যন্ত্রণা যে কত কঠিন। আরে আমার আপনার আল্লাহ কানে শোনার শক্তি দিল, মেশিনটা ঠিকঠাক কাজ করে, এই জন্য আমি আপনি কানে শুনি। আরে যারা কানে শোনে না, তারা আল্লাহর কোরআনের আওয়াজ কানে পায় না। তারা মদিনা শরীফের এত মিষ্টি সুরের আজান, মক্কা শরীফের এত মিষ্টি সুরের আজান তারা শুনতে পায় না। আল্লাহ আমার আপনার দুইটা কান দিয়া কানের মধ্যে শোনার শক্তি দিবে। আল্লাহ আমার মতো আপনার মতো কত মানুষকে বানাইলেন, আল্লাহ তাদেরকে দুইটা হাত দিয়া বানায় নাই, অথবা একটা হাত দিছে আরেকটা দেয় নাই, অথবা হাত দিছে অসল বাঁকা করিয়া দিছে, হাত দিয়া কোনো কাজ করতে পারে না। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ পাক আমার আপনার দুইটা হাত মজবুত ভাবে দিয়া দিছে। এ আমার বাবারা ভাইরা, আল্লাহ কত মানুষকে পাও দিয়া বানায় নাই, আল্লাহ আমার আপনার এত সুন্দর ভাবে দুইটা পাও দিল। এই দুইটা পায়ের দাম কত আজকে বুঝলাম না, এই পায়ের মর্যাদা কি আজকে বুঝলাম না। আল্লাহ রে আল্লাহ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানায়া, আপনারা আমার এত সুন্দর করে বানায়া, এত সুন্দর ভাবে দুনিয়ায় চলার, বলার, বুঝার, শোনার শক্তি দিলে। আজকে দুনিয়ায় আসার পরে দুনিয়া বুঝলাম, আজকে আমার মালিককে বুঝলাম না, আজকে মদিনাওয়ালা নবীরে বুঝলাম না। আমার বাবারা ভাইরা, আজকে কি মনে করছেন এটা আমার হাত? না 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 না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আমার হাত না। আপনি কি মনে করছেন এটা আপনার চোখ? না, আল্লাহর কসম, এটা আপনার চোখ না। আপনি কি মনে করছেন এটা আপনার জবান? না না না, আল্লাহর কসম, এটা আপনার জবান না। আপনি কি মনে করছেন এই দুইটা পাও আপনার? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুইটা পাও আপনার না। এগুলা সব আল্লাহ আমারে আপনার ব্যবহার করার জন্য দিছে, অপব্যবহার করার জন্য দেন নাই। আল্লাহ চাইলে রাত্রে ঘুমের ভিতরে আপনার আমার একটা হাত একটা পা অচল বানায় দিতে পারে। আল্লাহ চাইলে ঘুমের ভিতরে অন্ধ বানায় দিতে পারে। আল্লাহ চাইলে ঘুমের ভিতরে বোবা বানায় দিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সুস্থ মানুষটারে পাগল বানায় দিতে পারে। আমার বাবা ভাইরা, আজকে তো আমরা আল্লাহরে ভুলে গেছি, আজকে তো আমরা আল্লাহরে চিনি না, আজকে আল্লাহরে মানি না, আজকে আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মতো চলি না। আমার বাবারা ভাইরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া তুই আপন না, আল্লাহ ছাড়া তুই আপন থাকবে না। এখন যাদেরকে আপন মনে করি, আল্লাহর কসম, এরা কেউ আমার আপনার আপন না, এরা কেউ আমার আপনার আপন না। আপন একমাত্র আমার আল্লাহ, আপন একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার মানুষের সাথে কয়বার অন্যায় করা যায়? একবার অথবা দুইবার, বড় জোর তিনবার। তিনবারের বেশি অন্যায় করলে কেউ কাউকে বিশ্বাস করে না। বাবারা ভাইরা, সন্তান যদি বাবার সাথে অন্যায় করে, বাবাও একটা সময় রাগ সামলাইতে পারে না। বাবাই বলে আমি তোর তেজ্য পুত্র ঘোষণা দিলাম। মাও একটা সময় রাগ সামলাইতে পারে না। মা বলে আমার যে একটা ছেলে ছিল, কাছ থেকে আমি মনে করি না, আমি মনে করি আমার কোনো ছেলে নাই, যেটা ছিল কাছ থেকে আমার কাছে মিটা। এ আমার বাবারা ভাইরা, দলের নেতাও একটা সময় অন্যায় করলে দল থেকে পরিষ্কার করে দেয়। সারাটা জীবন আল্লাহর সাথে অন্যায় করল, আল্লাহ আমার আপনার জমিন থেকে বাহির করে দেয় না।
আল্লাহ আমার আপনার রিজিক বন্ধ করে দেয় নাই, আল্লাহ আমার আপনার রিজিক নষ্ট করে দেয় নাই। আল্লাহ তো আমার মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের যন্ত্রণা দেয়, জ্বর দেয়, মাথা ব্যথা দেয়, সর্দি দেয়। আল্লাহ যদি আমার শরীরের মধ্যে এমন একটা রোগ লাগাই দেয়, দুনিয়ার কেউ আর সুস্থ বানাইতে পারবে না। আমার বাবারা ভাইরা, যে আল্লাহর আমি আপনি ভুলে গেছি, ওই আল্লাহ তো আমার আপনারে ভুলে দেয়। আল্লাহ যদি আমার আপনারে ভুলিয়া যাইত, কে আমার আপনারে বাঁচাইয়া রাখতো? আমার বাবা গো, টাকা দিয়ে তো অনেক কিছু পাওয়া যায়, কত হাজার কোটি দিয়া, কত হাজার কোটি টাকা দিয়া কারো কাছ থেকে 1 মিনিটের নিঃশ্বাস খরিদ করতে পারবেননি। একটা নিঃশ্বাস কেউ কারো কাছে বেচতেও পারে না, কিনতেও পারে না। একটা নিঃশ্বাস কেউ কাউকে দিতে পারে না। নিঃশ্বাস যিনি দেন তিনি আমার আল্লাহ। আমার বাবা 24টা ঘন্টার মধ্যে 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। এই 24,000 বার আমার মালিক আমার উপরে দয়া করে। আমার মালিক যদি দয়া না করত, আপনি আর আমি বাঁচতে পারতাম না। মাঝে মধ্যে যদি নিঃশ্বাস বন্ধ হইয়া যায়, মাঝে মধ্যে যদি অক্সিজেন লাগে, হাসপাতাল নিয়ে যদি কাহার নাকে অক্সিজেন লাগানো লাগে রে বাবা, 1 ঘন্টায় 300 টাকা 400 টাকা নিয়ে যায়। আমার আল্লাহ সারা জীবন একটা টাকাও নেয় না। এরপরে আমার আল্লাহরে চিনলাম না। এ আমার বাবারা ভাইরা, দুনিয়ার কোন একজন মানুষ কেউ কাউকে 1 মিনিটের ঘুম দিতে পারে না। আমার আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা মতে চলো না, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কত কবিরা গুনাহ করছো, কত হারাম খায়া কালাইছো, এরপরেও রাত্রে বালিশের সাথে মাথাটা লাগাইছো। আমার মালিক রাগ সামলাইয়া ওই বেনামাজি নাফরমানটাও ঘুম পাড়াইয়া দেয়। আমার আল্লাহ যদি ঘুম কাড়িয়া নিয়া যাইত, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ যদি কোনো মানুষ ঘুমাইতে না পারে, 1 সপ্তাহ পরে মাথাটা গরম হইয়া পাগল হইয়া যাবে। মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখে আল্লাহ ঘুম দিয়া। এটা নাফরমানের দল, যে আল্লাহরে মানো না, ওই আল্লাহ তোমারে আমারে এত আরামে ঘুম দেয়। এ আমার বাবারা, ঘুম যেমন নিজে যাইতে পারি না, ঘুম থেকে নিজে নিজে উঠতেও পারি না, কারণ ঘুমে আর মরণে সমান। ঘুমে আর মরণে সমান। মৃত ব্যক্তি যেমন কানে শুনে না, ঘুমন্ত ব্যক্তিও কানে শুনে না। মৃত ব্যক্তি যেমন চোখে দেখে না, ঘুমন্ত ব্যক্তিও চোখে দেখে না। মৃত ব্যক্তি যেমন ডাকলে জবাব দিতে পারে না, ঘুমন্ত ব্যক্তিও জবাব দিতে পারে না। এই জন্য আমার প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলে, আন্নাহু মুনিসফুল মাউত, ঘুম হইল মৃত্যুর অর্ধেক সমান। এই জন্য বাবারা, ওই ঘুম থেকে নিজে নিজে উঠতে পারি না, আমার মাওলারে মানি না, এরপরে আমার মাওলা আমার ঘুম থেকে জাগায়া দেয়, যা বান্দা যা 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 যা। এরপরে আল্লাহরে চিনি না, এরপরে আল্লাহরে মানি না। এ নাফরমানের দলেরা, এ বেনামাজি দলেরা, এ সুদখোরেরা, ঘুষখোরেরা, শুইনা যাও। তোমার আমার যে পায়খানা হয়, আল্লাহ যদি তোমার আমার উপরে রাগ কইরা পায়খানা বন্ধ করিয়া দিত, দুনিয়ার কোন ডাক্তার পায়খানা করাইতে পারত না। ডাক্তার হয়তো তোমার পাইপলাইনে ময়লাগুলো বাহির করে দিত, কিন্তু পায়খানার রাস্তা দিয়ে পায়খানা ডাক্তার করাইতে পারে না। 40 বছর 50 বছর পায়খানা করাইয়া দেন আমার আল্লাহ। যদি 3 দিন অথবা 7 দিন পায়খানা না হয়,
একটা বেলুনের মতো ফুলিয়া যাবে, শরীরে ব্যথা শুরু হয়ে যাবে, ডাক চিৎকার শুরু হয়ে যাবে। ওই ব্যক্তির চিৎকারে ঘরের মানুষ কেন, আশপাশের মানুষও ঘুমাইতে পারবে না। আমার মালিক রাগ করে না। ও আমার বান্দা, হারাম খায়া পেট পুরাইছো, আমার আল্লাহ দয়া করে মায়া করে দৈনিক একবার অথবা দুইবার তোমার আমার বাথরুমে পাঠাইয়া ওই ময়লা গুলা পরিষ্কার করায় দেয়। আমার মালিক ডাকে বলে, বান্দারে আমি শুধু পায়খানা করাইয়া দেই না, পায়খানা হওয়ার আগে একটা যন্ত্রণা আছে, ওই যন্ত্রণাটাও আমি আল্লাহ তোমারে দেই। যদি ওই যন্ত্রণাটা আমি আল্লাহ করে না দিতাম, ছোট বাচ্চার মতো বেবুঝা হইয়া তুমিও ওই কাপড় চোপড়ে পায়খানা করিয়া দিতা। দৈনিক দুইবার কাপড় নষ্ট, দৈনিক দুইবার বিছানা নষ্ট, দৈনিক দুইবার তোমার কাপড় চোপড় শরীর নষ্ট হওয়া লাগতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ শুধু পায়খানা করাইয়া দেই না, পায়খানার একটা যন্ত্রণা দিয়া বুঝাইছা, এখন খাওয়া যাবে না, পরে আগে জরুরি কামটা সারো। স্ত্রীর সাথে পরে কথা বলা যাবে, আগে জরুরি কামটা সারো। মিটিং পরে হবে, আগে জরুরি কাম সারো। ড্রাইভার গাড়ি বন্ধ করো, আমার জরুরি কামটা আগে, গাড়ি পরে তুমি সারো। কথা বলেন ঠিক না রে? তুই আমার আল্লাহ যদি আমার আপনার প্রস্তাব না করে দিত, আল্লাহ যদি প্রস্তাব করায় না দিত, তাহলে আমি আপনি প্রস্তাব করতে পারতাম না। একটা ফুলা দিয়া যাইতো, কিডনি ফারিয়া যাইতো, কোন ডাক্তার প্রস্তাব করাইতে পারত। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি তো বুঝে না, ভুল করিয়া হারাম খায়া পালাইছে, মদ খায়া পালাইছে, মদ গিলিয়া পালাইছে, হারাম গিলিয়া পালাইছে, নাপাক গিলিয়া পালাইছে। বান্দা কত রকমের শরবত, কত রকমের জুস, কত রকমের রঙিন পানি বান্দা খায়া পালাইছে। আমার মালিক রাগ করে না, ওই পানি গুলার পেটের ভিতরে দুই ভাগ করে দেয়। এক ভাগ পানি কুদরতি ছাঁকনি দিয়া চাইকা, যেগুলা রক্তের জন্য প্রয়োজন, অক্সিজেনের জন্য শরীরের প্রয়োজন, আমার মালিক এগুলার শরীরের মধ্যে রাখা দেয়। আর যেগুলা দুর্গন্ধ, নাপাক, ময়লা, অপ্রয়োজনীয় পানি, ওইগুলা আমার মালিক প্রস্তাবের থলিতে দিয়া একটা যন্ত্রণা লাগাইয়া দিছে। এবার বান্দা দৌড়ায়, পিছন থেকে একজনে ডাকে, বলে দাঁড়া আমি একটু আসি। পিছন থেকে স্ত্রী ডাকে, অপেক্ষা করো, কামটা সারিয়ে আসি। আহারে আমার মালিক যদি তোমার এই যন্ত্রণাটা না দিত, দৈনিক যদি কেউ প্রস্তাব 10 বার করে 10 বার কাপড় নষ্ট করা লাগতো। আমার মালিক তোমার আমার উপরে এত দয়া, এত মায়া, এত রকমের আল্লাহ বান্দারে মায়া করে। আহারে রাস্তা দিয়া যখন চলি, কত ধুলাবালি উড়ে, চোখের মধ্যে বালু ঢোকে না কেন? কারণ আমার মালিক কুদরতি একটা জালি ফিট করিয়া দিছে। এত বালু রাস্তার মধ্যে উড়ে, নাকের ভিতরে ঢুকে গেলে ভেবের মধ্যে উঠে না কেন? মগজের মধ্যে ঢুকে না কেন? কারণ এই জায়গার মধ্যে আমার মালিক এমন ভাবে কুদরতি ছাঁকনি দিয়ে রাখছে, এই জন্য ভিতরে ঢুকে না। এ আমার বাবারা ভাইরা, এক টুকরা গোষ্ঠের নাম জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমার মালিক কেমন মেশিন ফিট করিয়া দিল, কেমন কুদরতি মেশিন ফিট করিয়া দিল। দুনিয়ার যত রকমের খাবার আছে, সব ধরনের খাবার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা। আমার মালিক জিহ্বার মধ্যে কেমন যন্ত্র লাগাইয়া দিছে, যেই কোনো খাবারের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করা যায়। আমার মালিক জিহ্বার মধ্যে একটা কুদরতি লাগার ফিট করিয়া দিছে, একটা কুদরতি নহর ফিট করিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনের মধ্যে পানি ঢাইলা দিলাম, একটু পরে শুকাইয়া যায়। গোসল করে আসলাম, গামছা দিয়া পানি গুলা নিলাম না, একটু পরে পানি গুলা শুকাইয়া যায়। চুলগুলা ভিজা, কিছুক্ষণ পরে দেখি এগুলাও শুকাইয়া যায়। এ আমার বাবারা ভাইরা,
এক টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমার মালিক কুল কুদরতের নহর লাগাইয়া দিছে। 24টা ঘন্টা এই জিহ্বা আমার আল্লাহ ভিজাইয়া ভিজাইয়া রাখে। আল্লাহু আকবার। শুধু তাই না, এই জিহ্বা দিয়া যে পানিগুলা বাহির হয়, যদি গবেষণা করে বাহির করা যায়, শরীরের মধ্যে অনেক রোগ আছে যে রোগগুলা এই মুখের মেলা লাগাইয়া দিলে দূর হয়ে যায়। যাদের হাঁটুর মধ্যে অতিরিক্ত বেশি ব্যথা, ঔষধেও কাজ হয় না, ফজরের নামাজের আগে যখন ঘুম থেকে উঠবেন, কুলি করার আগে বাসি মুখের বাসি থুতুগুলা লইয়া হাঁটুর মধ্যে 5 মিনিট ভালোভাবে মালিশ করে দেন, দেখবেন হাঁটুর ব্যথা ভালো হয়ে যায়। যে কোনো জীবাণুর জায়গার মধ্যে বাসি মুখের থুতু নিয়ে লাগাইয়া দেন, দেখবেন ওই জায়গার জীবাণু গুলা নষ্ট হইয়া যায়। এমনকি ধাপ পর্যন্ত, একজিমা পর্যন্ত ভালো হইয়া যাইতে দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মালিক আমার আপনার মালিক, যিনি আমারে আপনারে ভুলে না। আমি আপনি কেমনে পারি তারে ভুলিয়া যাইতে? ও আমার বাবা গো, সময় তো নাই, যাওয়ার বেলায় একটা কথা বলিয়া যাই। রাত্রের বেলা যখন বাড়ি যাবে, আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াইয়া বাতিটা জ্বালাইয়া দিবে। আয়নার সামনে দাঁড়াইয়া এবার নিজের নফসরে জিজ্ঞাসা করবেন, এ নফস তুই বল না, আমার এত সুন্দর করে কে বানাইলো? আমার এত সুন্দর করে কে বানাইলো? চোখের মধ্যে চোখটা কে লাগাইয়া দিল? জিহ্বার মধ্যে জিহ্বা, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আমার আল্লাহ চাইলে গালটাকে বাঁকা করে দিতে পারতো। আমার আল্লাহ চাইলে দাঁত গুলারে উঁচু নিচু করে দিতে পারতো। আমার আল্লাহ চাইলে সবগুলারে আটা বাটা করে দিতে পারতো। আমার এত সুন্দর করে কে বানাইলো, কে বানাইলো? এই আমার বাবাজিরা, আপনি আমি তারে চিনি না, কিন্তু যদি চিনতাম তাহলে অবস্থাটা কি হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বাবা গো, খবরদার একটা কথা মনে রাখবেন, মনে বুঝলাই না, মনের বুঝাইয়া বুঝাইয়া নিতে হয়। মনে বুঝলয় না, মনের বুঝাইয়া নিতে হয়। ছোট বাচ্চা কিছু বুঝে না, আজকে আমার খেলনা লইয়াই দিতে হবে, না হয় তোমার ছাড়বো না। দাদার লুঙ্গি ধরছে, জামা ধরছে, বাচ্চারে মানানো যায় না। বাচ্চা যেমন অবুঝ, আপনার আমার নফস কিন্তু অবুঝ। আপনার আমার নফসরে মানানো যায় না, এরপরেও মানায়া নিতে হয়। ওরা গুনাহ করে করুক, আমি না করবো না। ওরা গুনাহ করে করুক, আমি না করবো না। মনের বুঝাইতে হয়, রে মন, যদি কাপড়ে ময়লা লাগে, সাবান দিলে কাপড়ের ময়লা চলে যায়। যদি শরীরে ময়লা লাগে, সাবান দিলে শরীরের ময়লা চলে যায়। হাতের মধ্যে যদি ময়লা লাগে, হ্যান্ড ওয়াশ দিলে হাতের ময়লা চলে যায়। চেহারার মধ্যে যদি বালি লাগে, ফেস ওয়াশ দিলে বালু চলে যায়। চোখের মধ্যে যদি ময়লা লাগে, সুরমা দিলে ময়লা চলে যায়। দাঁতের মধ্যে যদি ময়লা লাগে, ও আমার বাবারা, চালি দিয়া ঘষা দিলে দাঁতের ময়লা চলে যায়। এবার আয়নার সামনে দাঁড়াইয়া নিজের নফসরে জিজ্ঞাসা করে, রে নফস, তুই যে কথা শুনস না, এখন একটা জবাব দে। এই চোখের মধ্যে যে গুনাহ গুলা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়া সাফ করবি? এই জবানের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়া সাফ করবি? এই জিহ্বার মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়া সাফ করবি? দুই কানের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়া সাফ করবি? তুই হাতের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই ময়লা কি দিয়া সাফ করবি? কলবটারে যে গুনায় 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 কলবটারে যে নষ্ট করিয়া ফেলাইলি, এই কলবের গুনাহ কি দিয়া সাফ করবি? তুই পায়ের মধ্যে গুনাহ। এবার আয়নার সামনে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করিয়া নিজের নফসরে নিজে জিজ্ঞাসা করবে, ও নফসরে, ও আমার নফসরে, তোর কথা ধরিয়া কত অন্যায় অনিয়ম, কত হারাম, কত নাজায়েজ কাজ করলাম। ও আমার নফস, ও আমার নফস, চক্ষু বন্ধ করিয়া হাত দুইটারে সামনে লাগা দিয়া আর মনে মনে মালিকের কাছে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার ডান হাতেও না গুনাহ, আমার বাম হাতেও না গুনাহ, আমার জবানেও না গুনাহ, আমার জিহ্বার মধ্যেও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার মুখেও না গুনাহ, আমার ডাইনেও না গুনাহ, আমার বামেও না গুনাহ, আমার সামনেও না গুনাহ, আমার পিছনেও না গুনাহ, আমার
হাত গুনার কাছরায় ভরে আছে, আমার সব গুনার কাছরায় ভরে আছে। ও মালিক, ও মালিক, ও মালিক, আজকে শবে বরাতের রাত, আগামী কালকে বলবে আজকে শবে বরাতের রাত। ও মালিক, ও মালিক, যে হাত দিয়া তোমার কাছে ভিক্ষা চাইতে আসি, ও মালিক, ওই হাতের মধ্যে না গুনার ময়লা, ও মালিক, ওই হাতের মধ্যে না গুনার ময়লা। আমরা যখন কোনো কাজ করি, কেউ যখন আমাদেরকে কিছু দিতে চায়, আমরা হাতের মধ্যে রুমাল অথবা লুঙ্গি দিয়া বলি হাতের ময়লা এই জায়গার মধ্যে দাও। ও মালিক, ও মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, যে হাত দিয়া ভিক্ষা চাই, এই হাতের মধ্যে গুনাহ। ও মালিক, যে জবান দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, এই জবানেও না গুনাহ। ও মালিক, ও মালিক, তুমি আমার গুনাহ মাফ না করাইয়া আমার তুমি বাড়ি ফিরতে দিও না, আমার তুমি বাড়ি যাইতে দিও না। ও আমার বাবারা, ও আমার ভাইরা, যদি গুনাহ মাফ করাইতে চাও, যদি গুনাহ মাফ করাইতে চাও, একটা তাবিজ লাগে, একটা তাবিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মালিক একমাত্র তুমি আছো, মালিক একমাত্র তুমি আছো, মালিক একমাত্র তুমি আছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ওনার আল্লাহরে দেখেন নাই, আমি ওনার আল্লাহরে দেখি নাই, আপনি ওনার মদিনাওয়ালা নবীরে দেখেন নাই, আমি ওনার মদিনাওয়ালা নবীরে দেখি নাই। যারের না দেখিয়া ভালোবাসা নাই, তিনি আমার আল্লাহ। যারা না দেখিয়া ভালোবাসা যায়, তিনি আমার মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইসমে আযমের কসম, এই নামের মধ্যে এমন মধু, এমন মধু, এমন মধু, এমন মধু, এমন মধু, যতটা কত মজা, যতটা কত মজা, যতটা কত মজা, যতটা কত মজা। ডাকতে দেরি, শুনতে দেরি না, ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন জমিনে, চলে যাবে আরশে আযীমে। ডাক মারার আগে কলিজাটারে সাফ করা লাগবে, হাতে পায়ের গুনাহ সম্পর্কে খেয়াল রাখিয়া খালেস তওবা করিয়া আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার আল্লাহ না প্রতি রাতে ফজরের নামাজের আগে আরশে আযীম সারিয়া, সিদরাতুল মুনতাহা সারিয়া, সপ্তম আসমান, সপ্তম আসমান সারিয়া, ষষ্ঠ আসমান সারিয়া, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান আইসা সব কিছু সাইরা আমার মালিক ডাক দিয়া বলে, আয় আয় আয়, আমার বান্দা আমার কাছে ফিরে আয়, আয় আয় আয়, আমার বান্দা আমার কাছে ফিরে আয়। ও আমার বাবারা, ও আমার ভাইরা, আমার মালিক আমার ডাকার জন্য সব কিছু সারিয়া প্রথম আসমানে আমি কেমনে ঘুমায়া থাকি, আমি কেমনে ঘুমায়া থাকি, আমি কেমনে ঘুমায়া থাকি। মদিনাওয়ালা নবীর প্রেম থাকলে ঘুমায়া থাকা যায় না, মালিকের প্রেম থাকলে ঘুমায়া থাকা যায় না। আপনি কি ভাবছেন আমরা বুঝি না, বুঝিয়া ফজরের সময় দৌড়াই, না বুঝিয়া তাহাজ্জুদের সময় ওরা দৌড়ায়? না 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 না, ওরা দুনিয়ার প্রেমে দেখছে, ও মালিকের প্রেমও দেখছে। মালিকের প্রেমের কাছে দুনিয়ার প্রেমের কোনো মজা নাই, মালিকের প্রেমের কাছে দুনিয়ার কোনো প্রেমের মজা নাই। দুনিয়ার প্রেম বুঝে কম্বলের মজা, দুনিয়ার প্রেম বুঝে আরামের ঘুমের মজা, মালিকের প্রেম বুঝে লেপে লাত্তি মারো, কম্বলে লাত্তি মারো, বিছানায় লাত্তি মারো। আমার মালিক আমারে ডাকতেছে, আমি কেমনে শুয়ে থাকি, আমি কেমনে শুয়ে থাকি। ইমানদার আল্লাহওয়ালা ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর দুশমন যারা
এদের কোনো খবর থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বলছি, আল্লাহ আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ঈমানে হায়াত দিয়া, আল্লাহ আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজানের আগে রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতের মধ্যে মুবারাকা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ রমজান মনে করে আল্লাহর গোলামের মধ্যে গোটা রমজান মাসকে কাটাই দেওয়ার তৌফিক দান করেন। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ এবার রমজান মাসে আমি 20 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ। তেলাওয়াতে রমজান কাটবে, জিকিরে রমজান কাটবে, ফিকিরে রমজান কাটবে। কোন গুনার মজলিসে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া ঈমান হায়াত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।